এখন চলে এসেছি নারিম্যান পয়েন্টে। নারিম্যান পয়েন্ট হলো ভারতের মুম্বাই শহরের অন্যতম বিখ্যাত আধুনিক ব্যবসায়িক এলাকা। এটি দক্ষিণ মুম্বাইয়ের মেরিন ড্রাইভের একদম শেষ প্রান্তে অবস্থিত। আরব সাগরের পাশে অবস্থিত এই জায়গাটি মুম্বাইয়ের ম্যানহাটন নামেও পরিচিত। देखा यहाँ पे भी कोई चीज खाई है मेरे बाथरूम में मैकडॉनल्ड वाला भी कहता है इट्स नॉट। আসসালামু আলাইকুম সবাইকে। মুম্বাই ট্রাভেল ব্লগের তৃতীয় দিনে আপনাদের স্বাগতম। আজকে আমরা ঘুরতে যাচ্ছি বিখ্যাত হাজি আলী দরগা এবং নারিম্যান পয়েন্টে। চলুন শুরু করি আজকের সুন্দর জার্নি। এখন আমি হোটেল থেকে বের হচ্ছি। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর এবং মেঘলা। মুম্বাইয়ের রাস্তার ভাইব সত্যি অন্যরকম। राजनीति, नगर सेवक, मंत्रालय, बॉम्बे मंत्रालय, राइट साइड मंत्रालय, लेफ्ट साइड हाउस, दिस मंत्रालय। ये हाउस है सब नगर सेवक वाले लोग के, जितना भी लंबा हाउस है। एयर इंडिया ऑफिस, एयर इंडिया फ्लाइट। এখন আমরা যাচ্ছি হাজি আলী দরগার দিকে। রাস্তার দুই পাশের বিল্ডিং আর সমুদ্রের ভিউ অনেক সুন্দর লাগছে। অবশেষে পৌঁছে গেলাম বিখ্যাত হাজি আলী দরগাতে। হাজি আলী দরগা মুম্বাইয়ের সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক ইসলামিক দর্শনীয় স্থানগুলোর একটি। এটি আরব সাগরের মাঝখানে ছোট একটি দ্বীপের উপর অবস্থিত। দরগাটি 1431 সালে নির্মিত হয় এবং এটি সুফি সাধক হযরত পীর হাজি আলী শাহ বুখারীর মাজার।
এই দরগাটি ভারতের মুম্বাই শহরের ওর্লি উপকূলের কাছে অবস্থিত। মূল শহর থেকে একটি সরু রাস্তা দিয়ে হেঁটে দরগায় যেতে হয়। জোয়ারের সময় রাস্তা পানির নিচে চলে যায়, তাই তখন যাওয়া সম্ভব হয় না। হাজি আলী শাহ বুখারি ছিলেন উজবেকিস্তানের বুখারা অঞ্চলের একজন ধনী ব্যবসায়ী ও সুফি সাধক। তিনি সব সম্পদ ত্যাগ করে ইসলাম প্রচার ও মানব সেবায় নিজেকে নিয়োজিত করেন। পরে তিনি মক্কায় হজ পালন করেন এবং মুম্বাই এসে বসবাস শুরু করেন। সমুদ্রের মাঝখানে অবস্থিত হওয়ায় এটি দেখতে খুব সুন্দর। সাদা মার্বেল পাথরের ইন্দো ইসলামিক স্থাপত্য দর্শনার্থীদের আকর্ষণ করে। এখানে সব ধর্মের মানুষ দোয়া ও জিয়ারতের জন্য আসেন। বৃহস্পতিবার ও শুক্রবার কাওয়ালি অনুষ্ঠিত হয়। দরগাটির গম্বুজ, মিনার ও মার্বেল ডিজাইনের অনেকটা মুঘল স্থাপত্যের মতো। ভেতরে সুন্দর কাচের কাজ ও আরবি ক্যালিগ্রাফি রয়েছে। মূল মাজারটি লাল ও সবুজ চাদর দ্বারা আবৃত থাকে। হাজি আলী দরগা মুম্বাইয়ের অন্যতম আইকনিক ল্যান্ডমার্ক হিসেবে পরিচিত। চারপাশে শুধু সমুদ্র আর শান্ত পরিবেশ। এখানে এসে সত্যি অনেক ভালো লেগেছে। অনেক মানুষ এখানে দোয়া করতে আসে। প্রতি বছর লাখো লাখো পর্যটক ও ভক্ত এখানে আসেন। বলিউডের অনেক সিনেমা শুটিং এখানে হয়েছে। এখানে যারা ভ্রমণ করতে আসবেন তাদের জন্য সামান্য কিছু টিপস। নাম্বার 1, ভাটার সময় গেলে সহজে হেঁটে যেতে পারবেন। নাম্বার 2, বৃষ্টির দিনে রাস্তা পিচ্ছিল হতে পারে। নাম্বার 3, বাইরে কিছু দালাল বা অতিরিক্ত টাকা চাওয়া লোক থাকতে পারে, তাই সতর্ক থাকবেন। এখন চলে এসেছি নারিম্যান পয়েন্টে। নারিম্যান পয়েন্ট হলো ভারতের মুম্বাই শহরের অন্যতম বিখ্যাত আধুনিক ব্যবসায়িক এলাকা। এটি দক্ষিণ মুম্বাইয়ের মেরিন ড্রাইভের একদম শেষ প্রান্তে অবস্থিত। আরব সাগরের পাশে অবস্থিত এই জায়গাটি মুম্বাইয়ের ম্যানহাটন নামেও পরিচিত। নারিম্যান পয়েন্টের ইতিহাস হলো, আগে এই জায়গাটি আরব সাগরের অংশ ছিল। পরে পার্সি নেতা ও সমাজসেবক খুরশেদ ফাজমি নারিম্যানের পরিকল্পনায় সমুদ্র ভরাট করে এই এলাকা তৈরি করা হয়। তার নাম থেকেই নারিম্যান পয়েন্ট নামটি এসেছে। এটি মুম্বাইয়ের প্রধান বিজনেস ডিস্ট্রিক্ট। অনেক বড় বড় কোম্পানি, ব্যাংক ও কর্পোরেট অফিস এখানে অবস্থিত। এখান থেকে আরব সাগর
ও মেরিন ড্রাইভের অসাধারণ ভিউ দেখা যায়। সন্ধ্যার সময় সূর্যাস্ত ও শহরের লাইটিং খুব সুন্দর লাগে। পর্যটকের জন্য এটি একটি জনপ্রিয় ফটো ও ভিডিও স্পট। আমি মুম্বাই আসার আগে আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ শৈবালদা, যিনি কলকাতা থাকেন, তাকে জিজ্ঞাসা করেছিলাম, দাদা মুম্বাই সম্পর্কে কিছু বলেন সব ঠিক আছে, কিন্তু আবহাওয়াটা একটু অন্যরকম। কয়েক সেকেন্ডের মধ্যে ওয়েদার চেঞ্জ হয়। আরব সাগরের ওয়েদারের কারণে কিছুক্ষণ পর পর বৃষ্টি হয়। এখন দাদার কথা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই জন্যই মুম্বাইয়ের মানুষ এত রোমান্টিক হয়। যাই হোক, যখন কলকাতা যাব তখন শৈবালদাকে দেখাবো। এখানে কি কি দেখার আছে? মেরিন ড্রাইভ, সুন্দর সমুদ্র পার, আরব সাগরের সূর্যাস্ত। এখানকার সি ভিউ সত্যি অসাধারণ। বিশেষ করে সন্ধ্যার সময় এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে। অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আবহাওয়া সবচেয়ে ভালো থাকে, তবে বর্ষাকালে নারিমান পয়েন্টের সমুদ্রের দৃশ্য আরও সুন্দর লাগে। এক সময় এই এলাকা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল অফিস স্পেসগুলোর একটি ছিল। এখন এটি ভারতের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র।
আজকে মুম্বাইয়ের এই সুন্দর মুহূর্তগুলো সত্যি অনেক স্পেশাল ছিল। আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।